বন্ধুরা, আজকে আমি হরিপাল থেকে শেওড়াফুলি যাচ্ছি হরিপাল লোকালে করে। এই দেখো আমাদের ট্রেনটি নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে প্রায় ছেড়েছে। 8টা 28-এ ছাড়ার কথা, সেই ট্রেনটা ছাড়লো 9টা 28। এরপরে আমরা ট্রেনে করে প্রথম স্টেশন ক্রস করলাম মালিয়া হল্ট, এটি হল্ট স্টেশন। এরপরে চলে এলাম নালিকুল। এই স্টেশনেতে আজকে ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জন্য খুবই বিপত্তি হয়েছে একটা, এবং স্টেশনের সমস্ত যাত্রীরা অর্থাৎ নিত্যযাত্রীরা খুবই ভোগান্তির শিকার হয়েছেন। এরপর এই নালিকুল স্টেশনে দেখো প্ল্যাটফর্মে কিছু কাজও চলছে, এবং একটি ট্রেন যে দাঁড়িয়ে আছে সেটা হলো হাওড়া তারকেশ্বর লোকাল আপ লাইনে। এই যে এবার আমরা নালিকুল স্টেশনকে ক্রস করলাম, করে আমরা চলে এলাম কামারকুণ্ডু স্টেশনে। কামারকুণ্ডু স্টেশনটা মাটি থেকে অনেকটাই উপরে তৈরি করা, এবং এই কামারকুণ্ডু স্টেশনের নিচেতেই আছে কামারকুণ্ডু লোয়ার স্টেশন। এই স্টেশনটিতে মূলত বর্ধমান কর্ড যে লাইনটা, সেই লাইনটা গেছে। এই দেখো, এই প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে বেরোলেই তোমরা দেখতে পাবে বর্ধমান কর্ডের লাইন। এই লাইনটি সোজা হাওড়া চলে গেছে এবং উল্টো দিকে বর্ধমান। ওই যে দূরে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হলো কামারকুণ্ডুর পরের স্টেশন বলরামবাটি। এরপর আমরা চলে এলাম সিঙ্গুর স্টেশনে। সিঙ্গুর স্টেশনের ইতিহাস সম্বন্ধে তোমরা অনেকেই জানো, সিঙ্গুর আন্দোলন সম্পর্কে। এই হলো সেই বিখ্যাত সিঙ্গুর স্টেশন। এই সিঙ্গুর স্টেশনকে আমরা পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এটা হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে পিছনে ফেলে আমরা আরও এগিয়ে গিয়ে এই কলা বাগান দেখতে পাবো। এই কলা বাগান হলো নসিবপুরের, অর্থাৎ নসিবপুরের কলা খুবই বিখ্যাত। এরপরে এই নসিবপুর স্টেশনকে ক্রস করে আমরা আরও এগিয়ে চললাম। এরপরে আমরা পৌঁছাবো দিয়ারা স্টেশনে। এই দিয়ারা স্টেশনটি খুবই শান্ত এবং নিরিবিলি স্টেশন, এবং লোকজনের সংখ্যা খুবই কম। এরপর আমরা দিয়ারা স্টেশনকে ক্রস করে আমাদের ট্রেন আস্তে আস্তে তার গন্তব্যের দিকে পৌঁছাচ্ছে। আমরা যাব শেওড়াফুলি স্টেশন। এই দেখো, এটি হলো দিয়ারা। দেখছো, খুবই নিরিবিলি স্টেশন এবং খুব নামমাত্র প্যাসেঞ্জার এখানে অপেক্ষা করছেন। এরপরে এই একটা দিঘি আমরা দেখতে পাবো দিয়ারার পাশেই, যা খুব মনোরম প্রাকৃতিক দৃশ্য। এই যে সামনে আমাদের একটা ট্রেন আসছে, এটা হলো হাওড়া আরামবাগ লোকাল আসছে। আরামবাগ লোকালকে ক্রস করে আমরা আরও এগিয়ে চললাম। কিছু দূর গিয়েই আমরা পৌঁছে যাব শেওড়াফুলি স্টেশনে। এই যে আর একটা আপের ট্রেন দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারকেশ্বরের দিকে যাবে। এই ট্রেনটি 2 নম্বরে দাঁড়িয়ে আছে, আর আমাদের ট্রেনটি মূলত 3 নম্বরেতে দেয়। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ওভারব্রিজ, আর এই যে আইসিএফ কোচের ট্রেন।